হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়ার বন্ধন স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো বিএসসি সিক্স সেমিস্টার, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স ডিএসসি বি টু আছে মানে হিউম্যান রাইটস, এই পলিটিক্যাল সায়েন্স থেকে আমি একটি প্রশ্ন নিয়ে আজ আলোচনা করে দেবো, যে প্রশ্নটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো চলো প্রশ্নটা দেখে নেওয়া যাক। তার আগে চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে উপকার জন্য সবাই পায়। তো দেখো, বিএসসি সিক্স সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স ডিএসসি বি টু হিউম্যান রাইটস, প্রশ্নটা কি বলছে যে ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি কি আলোচনা করো। এই প্রশ্নটা এতটা ইম্পর্টেন্ট যে তোমাদের অন্য অন্য কলেজ থেকে এই প্রশ্নটা তুলে দিয়ে বলবে যে প্রজেক্ট করে নিয়ে আসতে 15 মার্কের জন্য, 15 মার্কস বা 10 মার্কসের জন্য তোমাদের প্রজেক্ট আকারে দিয়ে থাকে এই প্রশ্নটা। আর এই প্রশ্নটা তোমাদের সামনে এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি এই প্রশ্নটা নিয়ে আজ আলোচনা করে দেবো। এবং তোমরা অনেকেই ফোন করছো, কমেন্টও করছো যে দাদা এই প্রশ্নটা নিয়ে যদি একটু আলোচনা করে দিতে খুবই ভালো হতো। তো চলো সেই প্রশ্নটার অ্যান্সার নিয়ে আজ আমি আলোচনা করে দেবো। যাদের প্রজেক্ট দিয়েছে এই অ্যান্সারটা লিখলেও হবে, আর তোমাদের পরীক্ষার জন্য আমি অ্যান্সারটা নিয়ে আলোচনা করে দিচ্ছি। এই প্রশ্নের অ্যান্সারটা লিখলেও তোমাদের ভালো নাম্বার পেয়ে যাবে। তো দেখো, ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি কী কী আলোচনা করো। দেখে না, ফার্স্ট একটু ছোট করে মৌলিক অধিকার কাকে বলে লিখে দেবে। যেরকম কোনো দেশের সকল জনগণকে কোনো রকম ভেদাভেদ ছাড়াই যে মৌলিক মানবাধিকারগুলি প্রদান করা হয় তাকে মৌলিক অধিকার বলে। ছোট্ট একটু মৌলিক অধিকার কাকে বলে লিখে দিয়ে এবার পয়েন্টটা অনুযায়ী শুরু করবে। দেখে নাও, একটু ভিডিওটা স্কিপ করে দেখে নাও, এবং যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো। মোট সংবিধানে মৌলিক অধিকার হলো 6টি। ঠিক আছে, দেখে নাও, আস্তে আস্তে স্কিপ করে একটু দেখে নাও। খুব শর্ট আকারে আমি লিখে দিয়েছি, ভালোভাবে ধরে ধরে লিখে দিয়েছি। এটা লিখলে তোমার ভালো নাম্বার পেয়ে যাবে, এবং যাদের প্রজেক্ট দিয়েছে এই অ্যান্সারটা লিখলেও হবে। ঠিক আছে, দেখে নাও, স্কিপ করে আস্তে আস্তে দেখে নাও, এবং প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দেবো। এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, এবং বন্ধন স্টাডি ক্লাসের পক্ষ থেকে একটি নতুন গ্রুপ খোলা হয়েছে, পারলে জয়েন্ট হতে পারো। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমার পারলে জয়েন্ট হতে পারো। দেখে নাও, আস্তে আস্তে স্কিপ করে দেখে নাও। লেখা না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে, আর ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই কন্ট্যাক্ট করবে যদি পিডিএফটা নিতে চাও সম্পূর্ণ বিনামূল্যে। ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, পারলে কন্ট্যাক্ট করতে পারো। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখে নাও, আস্তে আস্তে স্কিপ করে। প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো। তাই আজ এখানেই শেষ করলাম। তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধু স্টাডি ক্লাস সঙ্গে যুক্ত থেকো। চ্যানেল যারা নতুন হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তাই আজ এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।